আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৫ ফেব্রুয়ারি। সেই থেকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা, শেখ রেহানা বা শেখ পরিবারের এই নিয়ে প্রতিক্রিয়া কী তা কিন্তু এখনও ওইভাবে প্রকাশ হয়নি। তবে একটি খবর এখন বেরিয়েছে। খবরটিতে কিন্তু বলা হয়েছে যে এই বাড়ি ভাঙ্গার বিষয়টিকে শেখ হাসিনা, শেখ রেহানা তারা এই বাড়ি ভাঙার বিষয়ে তারা প্রতিশোধ নিতে এক প্রকার উন্মাদ হয়ে গেছেন। এখন এই বাড়ি ভাঙার যে প্রতিশোধ আসছে সেটি কিন্তু এই খবর যে বের করেছে তার কথার মাধ্যমে কিন্তু এক প্রকার বোঝা যাচ্ছে। তো এই খবরটি আসলে প্রকাশ করেছে যে বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বলেছেন, ধানমন্ডি ৩২ এ আক্রমণ হওয়ার আগ পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন। হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়। অর্থাৎ তিনি অবশ্য এই খবরে তার এই পোস্টে কিন্তু আবার বলেছেন তিনি আওয়ামী লীগের এক সিনিয়র নেতার সাথে আলাপ করে কিন্তু আসলে এই খবর তিনি বের করেছেন এবং তা নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কিন্তু সেটি আবার দেশবাসীকে জানান দিয়েছেন। এখন প্রশ্নটা হলো যে এটি এই প্রথম খবর ওই বাড়ি ভাঙার পরে যে শেখ পরিবার বিষয়টিকে কোনভাবে নিচ্ছে, সেই বিষয়টি নিয়েই কিন্তু আসলে আমরা দেশি বিদেশি বিবৃতি দেখেছি, এই নিয়ে বিশিষ্টজনদের নানান বিবৃতি দেখেছি, নিন্দা জানাতে দেখেছি, কিন্তু এই যে শেখ পরিবার যাদের বাড়ি ভাঙা হলো তাদের কি প্রতিক্রিয়া তা কিন্তু আমরা আনুষ্ঠানিক না পেলেও তাদের প্রতিক্রিয়াটি কিন্তু এই খবরের মাধ্যমে কিন্তু আসলে প্রকাশ হয়। যেহেতু সাংবাদিক এই খবরটি তার ফেসবুক পোস্টে দিছে, সেটি আমরা এই খবর হিসাবেই এটিকে ধরে আমরা যদি দেশে এই ঘটনার প্রতিশোধ শুরু হয় এবং সেই প্রতিশোধ যে কতটা ভয়ানক হতে পারে তা নিয়েও কিন্তু এখন অনেকে নানান মতও প্রকাশ করছেন। কারণ যেই কাজটি হয়েছে তা কিন্তু অত্যন্ত ঘৃণিত একটি কাজ হয়েছে। এই কাজের পক্ষে কিন্তু দেশবাসীর সমর্থনও নেই, বা এই কাজটি কিন্তু আইনি প্রক্রিয়ায় যে ভাঙা হয়েছে এমনও নয়। এটি কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, কেউ ফেসবুক পোস্ট দিয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু এই বাড়িটি ভেঙে দেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় যে এই যে মুক্তিযুদ্ধের এক প্রকার স্মৃতিচিহ্ন সেটি কিন্তু ভেঙে দেওয়া হয় এবং এই বাড়িটি ভাঙার সময় আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নিষ্ক্রিয় ভূমিকা দেখেছি তাতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে এর পেছনে এখন সরকারের যে মৌন সম্মতি ছিল এরকমটিও কিন্তু এখন মানুষ বলে বেড়াচ্ছে। আবার এই বঙ্গবন্ধুর বাড়ির ভাঙ্গার ঘটনার পর থেকেই কিন্তু যেহেতু এই ঘটনায় সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি, ফলে সারা দেশেই কিন্তু ভাঙচুর শুরু হয়েছিল, ভাঙচুর হয়েছে। আর এই ভাঙচুর এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে আবার প্রতিরোধেও কিন্তু নেমেছিল। আমরা প্রতিরোধ দেখেছি যে গাজীপুরে, তারপরে দেখেছি সাভারে, সেইখানে এমন সব প্রতিরোধ সৃষ্টি হয়েছিল যে সরকার শেষমেশ এমন পরিস্থিতি তৈরি করেছে যে এই যে অপারেশন ডেভিল হান্ট এই কর্মসূচি ঘোষণা করে, যৌথ বাহিনীর কর্মসূচি ঘোষণা করে কিন্তু সেটি পরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্নটা হলো যে এই ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ঘটনা সরকার সাথে সাথেই কেন সামাল দিচ্ছিল না, বা সরকার এই ভাঙন থামাতেও কোনো ব্যবস্থা কেন নিচ্ছিল না, সেটি কিন্তু এক প্রকার প্রশ্ন থেকেই যায়। সেই প্রশ্ন থেকেই আবার এখন যাদের বাড়ি ভাঙা হয়েছে তাদেরও কিন্তু যে ব্যাপক রাগ ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারাও যে এর প্রতিশোধ নিবে এমনটিই কিন্তু এই খবর জুলকার নাইনের এই খবর থেকে কিন্তু সেটি প্রকাশ পায়। তো এখন এই
আমরা আমাদের এখন দেখার বিষয় যে এই বাড়ি যারা ভেঙেছে, যারা উস্কানি দিয়েছে, তাদের বিরুদ্ধে কি আসলেই শেখ হাসিনা বা তার বোন শেখ রেহানা প্রতিশোধ নেয় কি না, নাকি এটি আসলে এই খবর প্রকাশ করাও আরেকটি রাজনৈতিক অংশ হয়ে যায় কিনা, সেটিও এখন দেখার বিষয়। কেননা এই খবর ছড়িয়ে যেহেতু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা শেখ পরিবার এখনও কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, যেহেতু এই সাংবাদিক একজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলে এমনটি বুঝতে পেরেছেন এবং সেটি তিনি বলেছেন, তো সেটি কতটুকু সত্যতা আছে তা আমরা সামনে হয়তো এই কার্যক্রম দেখেই বুঝতে পারবো। তো সেই কার্যক্রম দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।